ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আইলাম ঈদ বৈশাখ দুইটা মিলে নিতে। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? ঈদ বৈশাখ দুইটা মিলে। বৈশাখ আবার কবে? ঈদের 10 দিন পরে। ঈদ বৈশাখে এত কই পাবো আমরা? সবাই আপনি সব অফিসে কালকে কুপতলা দাঁড়িয়ে পড়েছি কালকে, আর হচ্ছে হলো পরশু দিন লিখি কুপতলা গাইবান্ধা। কয় টাকা দেয় লাগবে? দুটা মিলে আমরা তো নিয়ে যাই 2000 করে। পাগল হয়েছেন নাকি? আমার পাগল হইলাম, শোনেন আমি মিথ্যা কথা বলি। আমার তাহলে বিক্রি করা নেই। বিক্রি করে নেই। তাছাড়া কেমনে সম্ভব? রাধার কাছে তুলতে হবে, বাবা প্রতিদিন নিয়ে আসি, বারে বারে নিয়ে যাবো। প্রতিদিনে আসেন না, তারপরেও তো একটা সামঞ্জস্য আছে না? আমরা তো এবার 1000 করে দুটা মিলে 2000। 1000 করে দুটো মিলে 1000 করে দেই। আমি টিয়ার প্রতি দিলে তার বেশি পাবো, 200 করে দিই। আর আপনি দিতে 500 দিব। ধারণা শোনে, এটা একটা প্রতিষ্ঠান, বুঝলেন না? আমাদের তো ওই যেগুলো দিতে হয় বা দেই আমরা, সেগুলো তো বসেন সেটা তো আমাদের বলা চলে যে পার্সোনালি দেওয়া লাগে। প্রতিষ্ঠান থেকে তো মনে করেন ওইরকম কোনো বরাদ্দ নেই। এটা তো বোঝার ঠিক আছে, আমরা দেখেন ঈদ দেখে আমরা সেটা আপনারা আসছেন, সেটা ওই যে সেকেন্ড অফিসার বলছিল যে স্যার এই যে আপনাদের কথা যে এনারা তো প্রত্যেক এই যে আসে, তো আমরা অবশ্য ভুলেই গেছিলাম, তো বললাম যে আচ্ছা আসুক, আসলেও আমরা তো এলাকারই, তো এখন কিছু তো দিতেই হবে বা দেওয়া হবে। আমার বাসার অসম্ভব কৃষ্ণপুর, কিন্তু দেখা যায় আপনারা যদি জুলুম করেন তাহলে বিষয়টা আমাদের জন্য ঝামেলা হবে। যে টাকাটা দেবো মনে করেন সেটা আমাদের প্রত্যেকের হাত থেকে তুলে তুলেই কিন্তু দেওয়া হবে। তাহলে তুলে মিলে তাহলে আমি এমনি 2000-3000 টাকা আমার উঠবে। 3000 টাকা কেমনে উঠবে? আপনি দেখেন জবরদস্তি করেন তাহলে না, ওই তাহলে থাকতে দিব, তাহলে খুবই চাইতে দাও কিন্তু খাইলে নিচে পাতিয়া দিলে জবরদস্তি ধরেন 200 টাকা করে আমরা এখানে 5 জন আছি, 1000 টাকা। না, আমি এটা বলতেছি আপনাকে যে সেটা তো আপনারা একটা করতে হবে, যে যেমন আপনার আসার আগে 2 জন ধরেন হচ্ছে সাহায্যের জন্য আসছে, দেওয়ার মানসিকতা আছে কিন্তু দিতে পারি, কারণ আমাদেরও তো সব কিছু ব্যালেন্স করে চলা লাগে, বুঝলেন? যাই হোক, আমি যেটা আপনাকে বলবো আপনি না করবেন না, ওই দুটো মিলে বলছি না, দুটো মিলে আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি, না করবেন ওই ঝামেলা দরকার নেই। আমি এই টাকাটা আমাকে কেমনে ম্যানেজ করবো সেটা আমি ঝামেলা করবো না, ওরকম করেন না। আপনারা মাঝে মাঝে আসেন, যেটা দিই সেটা ওইভাবে আপনারা কম্প্রোমাইজ করে নেওয়া যাবে, বুঝলেন না? গরুর দালালের ভাষা গরুর মার্কেটে আমাদের ভাষা না বললে গরুর মার্কেটে মনে করেন গরু কিনতে গেলে যেরকম করে সেরকম ভাষা আমাদের ভাষা বলবো, আপনারা কিছুই আপনারা এখন আপনাদের মতো করে ভাষা তৈরি করছেন। আমি না এটি মন মতো করলাম। সারা বিশ্ব কি ভাষা? আমার ভাষা কিছু না, সেটা তো ভাষার একটা তাহলে দেখেন, মনে করেন এটা বাংলাও নয়, হিন্দিও নয়, উর্দু না, কিছুই না। তাহলে দেখেন আল্লাহর কি মহিমা। সেটা তো এটা আমরা একসাথে মনে করেন যখন আসছি তখন পরিবার থেকে, তখন তার একটু শিখে আসছি কি ওই যখন হিজরাদের মধ্যে চলাচল করছি তখন এমনি যেমন আপনাদের বাইরে যান, আমরা তো ওই দেশের ভাষা পারি থাকতে থাকতে এমনি শিখবেন। না, আমি সেটাই বলতেছি যে এই ভাষাটা যে হলো সেটা উদ্ভাবক নয়, এটা প্রথমে এই ভাষা, সেটাই তো কে বলতে পারবে, কেউ বলতে পারবে না।
যে আমাদের গুরুমা উনি তো শাসন সব শিখছে আগে, তারপরে আমাদেরকে আবার শিখে ক্যাশ থেকে 1000 টাকা নিয়ে আসে। 1000 টাকা দিতে দেখুন ছাড় আছে না তাই চারে না বসে আরো মুকুল গাছ নিয়ে বললাম তো যে এগুলা আমাদের ভাগ করে দেবে। ওখানে শোনো, আচ্ছা আনো আপনার এমনিতেই বাসা কোথায় ছিল? আমার জন্মস্থান বাড়ি ছিল বগুড়াতে, গাইবান্ধা ডিবিট কোম্পানি করে আমরা থাকি, বালুয়াতে আমার বাসা। বালুয়া আমার বাসার পাশে বলে কোথায় থাকে? কালীতলা, বালুয়া বাজার থেকে এদিকে আসে এই মাঝামাঝি একটি কালীতলা আছে, ওখানে কারা কারা থাকে? ওইখানে আমি থাকি। একা? হ্যাঁ। আর মনে করেন যে আমি বাচ্চা পুষনা নিছি তো, একদিনের বাচ্চা, এখন আমি এত বড় হচ্ছি, একদিনের বাচ্চা নিছি। নেই তো আপু কি আপনাদের? না না, ওটা আমার ভবিষ্যতের জন্য, আমি আমার কথা খুশি করে দিলাম আমার হিসেবে 2000 হয়, শোনেন আপনি রাখেন, আবার আসবে। আবার আবার আসেনি তো, সব লাও এবার আসেনি তো। আমরা তো আপনাদেরকে যেভাবে মনে করেন আমরা দেখি, আপনারাও আমাদেরকে সেভাবে দেখাতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। না, আপনি আমার সাথে সুন্দর ব্যবহার করছেন, কার সম্মানের কথা লবণ ব্যবহার লাগে, অসম্ভব কিন্তু গরু মাংস না না, আপনারাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাই না? আসসালামু আলাইকুম। 10,000 আমার দেন, খাই খাই ভালো আছেন? এই দুইটা মিলে 3000 নিস। থাকো, চিৎ কথা তো। যেমন দেখেন এই ভাইয়ের আমাদের বাসা কিন্তু স্যার এই ভাইয়ের মনে করেন তিনি বাপু ভাইও তিনি ওদের বাড়ি তিনি সব তিনি সেই থেকেই করি। সবাই তো আমরা পাড়া প্রতিবেশী। তাহলে আমরা এক দেশেরই। ওই যে আমার সেকেন্ড অফিসার বললো না প্রত্যেকদিন দেখা হয়, হ্যাঁ। ওনার বাসা সরকার বাসা পাড়া। যাবে। হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড অফিসারের বাসা লাইন পশ্চিম পাশে, আমাদের বাসা পূর্ব পাশে, শুধু মাঝখান দিয়ে যায় এরকম একটা তাহলে রাস্তা। যদি এগুলা ভাই ব্রাদারের কাছে এসে যদি এগুলা জুলুম করা যায় তাহলে হবে না, জুলুম করি না। সবাই একটা আসেন, দাওয়াত থাকলো ঈদের আমাদের বাসা, আমার বাসাতেই আসিয়েন। বাবু খবর ভালো। বড় হয়েছে তো দেখছেন আমার মেয়ে এত বড় হয়েছে, এবার দেখলেন তো বালু আর আর দিয়ে সবটা দেখে ভালোভাবে মান আসসালাম সবাই দাওয়াত থাকলো আমার বাসায়।